তো এইগুলো হচ্ছে কচু বন্ধুরা, এগুলো আমরা চাকমা ভাষায় বলি এই যে সাম্য কচু বন্ধুরা। তারপরে হচ্ছে আমিলা রয়েছে আমাদের, এই যে সাবারাং রয়েছে বন্ধুরা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার এখনো মনে পড়তেছে না, এটা কিন্তু আমাদের পাহাড়িদের খুবই প্রিয় এই সবজিটা, শাকটা আর কি। আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, আমি কিন্তু বন্ধুরা দেখেন এই যে আমার ভাইয়েরা চলে গেছে যারা জুম চাষ করতেছে, আমি একটু তাদের দা নিয়ে আমি একটু দেখতেছি আর কি পারি কিনা। এখানে যে নামতে দেখেন আমার অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। তো তারা কিভাবে এত খাড়া একটা পাহাড়ে কিভাবে জুম চাষ করে, আমি এটা দেখানোর জন্য আমি একটু ট্রাই করতেছি বন্ধুরা। একটু নিচে নেমে দেখলাম আর কি, আমার তো বুক মানে কাঁপতেছে বন্ধুরা। এই যে এত খাড়া একটা পাহাড়, আমি যদি পড়ে যাই না আমার একদম হাত পা সব ভেঙে যাবে বন্ধুরা। জীবনও আমার মানে একটা ইয়ের মধ্যে চলে যাবে বন্ধুরা, রিক্সের মধ্যে চলে যাবে। দেখেন এই যে এটা আমি উঠতেছি, অনেক কষ্ট হইতেছে বন্ধুরা, কারণ এইটা এই মাটিগুলো দেখেন, মাটিগুলো কিন্তু একদম কিন্তু পিচ্ছিল বন্ধুরা। হ্যাঁ, একদম আপনার মানে পিছলে আপনি পড়ে যাবেন নিচে। দেখেন এত কষ্ট করে আসলে সারভাইভ করা কিন্তু এই যে কোনোরকম মানে আছে আর কি বন্ধুরা, উপায় নাই কি করবে। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু এই যে রোপণ করা হয়েছে বন্ধুরা। দেখেন তারা একটু রেস্ট করতে গেছে, এই যে দেখেন ইন্ডিয়ান, এই যে দেখেন এখানে কিন্তু হলুদ, হ্যাঁ হলুদ এই যে লাগানো হয়েছে। তারপরে এই যে বিভিন্ন মানে সব যে তকপাতা এবং হচ্ছে এই যে কচু, এই যে সাম্মু কচু হতে পারে বন্ধুরা। এটা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা সাম্মু কচু হবে নিশ্চিত। দেখেন খাড়া একটা পাহাড়, কত খাড়া এটা কমপক্ষে 300 ফিট হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন অরিজিনাল। দেখেন কমপক্ষে 300 ফিট হবে বন্ধুরা। তো আমি অনেক ভয়ে ভয়ে যাচ্ছি, কিন্তু আমার যদি পড়ে যায় না আমি কোনোভাবে, তাহলে কিন্তু আমি শেষ বন্ধুরা, পারবো না। আর এত খাড়া একটা পাহাড়, কমপক্ষে 300 ফিট হবে বন্ধুরা এটা। তো মানে আমি একটু দেখানোর চেষ্টা করছি আর কি, এই যে আমাদের পাহাড়িরা কীভাবে এই যে জুম চাষ করতেছে, কীভাবে বেঁচে রয়েছে তারা। যে কোনো সময় তাদের আসলে মারাত্মক দুর্ঘটনা কি হতে পারে। আবার এই দিকেরটা দেখেন, এইটা বেশি আরও ডেঞ্জারাস বন্ধুরা। এই যে দেখেন এইটা আরও বেশি ডেঞ্জারাস বন্ধুরা, এই যে দেখেন। কিন্তু তারা দেখেন এই যে দেখেন অলরেডি তারা কিন্তু এখানে লাগিয়েছে। দেখেন এই যে এইগুলো দেখে মাটি যে এই যে একটু এই যে কোপ দিছে আর কি, হ্যাঁ কোদালের যে কোপ দিছে, এগুলো হচ্ছে হলুদ এবং এই যে বিভিন্ন জাতীয় মানে কি ফল, এই যে তারা চারা বা বীজ তারা রোপণ করেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত বড় একটা কারা একটা পাহাড় বন্ধুরা। তো এখানে যদি পড়ে যান তাহলে শেষ। তো কী করবে, উপায় তো নাই, বিকল্প কোনো উপায় নাই, কারণ আমাদের পাহাড়ে হচ্ছে এই যে ধান্য জমি। এইগুলো হচ্ছে কচু বন্ধুরা, এগুলো আমরা চাকমা ভাষায় বলি এই যে সাম্য কচু বন্ধুরা। তারপরে হচ্ছে আমিলা রয়েছে আমাদের, এই যে সাবারাং রয়েছে বন্ধুরা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার এখনো মনে পড়তেছে না, এটা কিন্তু আমাদের পাহাড়িদের খুবই প্রিয় এই সবজিটা, শাকটা আর কি। আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি বন্ধুরা। তা এটা হচ্ছে নারিশ শাক বন্ধুরা, হ্যাঁ এটা হচ্ছে নারিশ শাক। আর এগুলো হচ্ছে সব এই যে হলুদ বন্ধুরা, হলুদ। তো তারা কিন্তু ইয়ে করে নাই আর কি বন্ধুরা, মানে ধানটা চাষ করে নাই তারা এখানে, তারা শুধু এখানে রোপণ করেছে বেশিরভাগ হচ্ছে হলুদ বন্ধুরা, কারণ হলুদ যথেষ্ট লাভজনক। হ্যাঁ, সে কারণে এই যে যারা এটা জুমটা করেছে তারা কিন্তু ওই যে ধানটা চাষ করে নাই, কারণ ধান এবং হলুদ হয়তো একসাথে ম্যাচ করবে না বলে হয়তো তারা মানে করে নাই আর কি। হয়তো তারা ভাবছিল হয়তো হলুদটা চাষ করলে ধান থেকে বেশি লাভজনক হবে। হ্যাঁ বন্ধুরা, তো এই জুম চাষ করা কিন্তু অনেক কষ্টকর বন্ধুরা, তোমরা সবাই জানো। যারা জানো না তাদেরকে বলছি, এই যে প্রথমে কিন্তু এই যে আগাছা সব মানে কি গাছপালা যা আছে সব কেটে দিতে হয়, তারপরে আগাছা পরিষ্কার করতে হয়। এই যে দেখেন খাড়া একটা পাহাড় বন্ধুরা, এইটা থেকে এটা একদম নিচে আর কি, পরে গেলে কিন্তু খবর আছে বন্ধুরা। তো যারা চাষ করে এই যে জুম চাষ করে তারা একটু অভিজ্ঞ বলে তারা এটা করতে পারে, কিন্তু প্রথম যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা কিন্তু পারবে না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছে, এই যে এটা কমপক্ষে 700 থেকে 500 ফিট হবে বন্ধুরা। এত খাড়া একটা পাহাড়ে তারা এই যে জুম চাষ করেছে, এর থেকে আরও অনেক খাড়া পাহাড় আছে বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অনেক দিন পরে যে জুমে আসলাম, এই যে জুমে ধান চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন। মাঝে কিন্তু মাঝখানে যে এই যে হলুদও চাষ করা হয়েছে, এই যে দেখা যাচ্ছে হলুদ মানে গাছগুলো একটু ছোট আর কি, এই যে ধানের গাছগুলো একটু কি উষা হয়েছে বেশি। তো এই যে এখানেও আছে, তো দেখেন
তো এগুলো হচ্ছে আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী জুম চাষ। এটা আমাদের যুগ যুগ ধরে আমাদের পাহাড়ি মানুষ, আমরা যতগুলো জাতিসত্তা রয়েছি, আমরা সবাই এই জুম চাষের সাথে পরিচিত বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জুম চাষ বন্ধুরা। অনেক কিন্তু হারিয়ে যাচ্ছে, আগে কিন্তু প্রচুর ছিল, জায়গা জমি ছিল। হ্যাঁ, এখন কিন্তু এই যে জায়গা জমি অনেকের মানে কি নাই আর কি। হ্যাঁ, তো এর জন্য এখন দেখা যায় না বললেই চলে এই যে জুম চাষ এখন। তো এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল একটা পদ্ধতি জুম চাষ, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো একটু জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগে, নতুন কোনো টপিকস নিয়ে। ঠিক আছে, টাটা, বাই বাই। ট্র্যাডিশনাল জুম চাষ বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো অনেক দিন পরে, অনেক বছর পরে এই যে জুম চাষ দেখতে আসলাম, জুমে আসলাম। তো আসলে সত্যি অনেক ভালো লাগছে, কারণ এটা আমাদের একটা ট্র্যাডিশনাল একটা জুম চাষ, এটা ঐতিহ্যবাহী আমাদের বংশ পরম্পরায় আমরা এই জুম চাষের সাথে জড়িত। তো আমি হয়তো করছি না, কিন্তু আমার আরেক ভাই তারা করছে, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন আরেকটা টপিকস নিয়ে। ঠিক আছে, টাটা, বাই বাই।